প্রায় 450 বছর আগের পুরনো মসজিদ। স্থানীয়দের কাছে এটি গায়েবী মসজিদ নামেই পরিচিত। ফেরেশতারা এক রাতে এই মসজিদ নির্মাণ করেছে বলে জনশ্রুতি রয়েছে। আবার কারো কারো মতে এই মসজিদ মানুষ নির্মাণ করেছেন। মসজিদটির সঠিক ইতিহাস না জানলেও ধারণা করা হয় মুঘল শাসনামলে নির্মাণ করা হয় এই মসজিদ। পাবনার ঈশ্বরদী উপজেলার পাতিরাজপুর এলাকায় অবস্থিত এ মসজিদটির নাম এখন পাতিরাজপুর পুরাতন জামে মসজিদ। প্রাচীনকালের ঐতিহ্য ধারণ করে আজও ঠায় দাঁড়িয়ে আছে মসজিদটি। কোথাও কোনো খোদাই করা লেখা পাওয়া না গেলেও প্রবেশমুখে ছোট করে আরবি সাদৃশ্য লেখা চোখে পড়ে। তবে এটি সঠিকভাবে কেউ বলতে না পারলেও ফরাসি ভাষা হতে পারে বলে ধারণা স্থানীয় লোকজনের। প্রায় মুঘল পিরিয়ডের ওইদিকে ফার্সি ভাষায় একটা প্লেট আছে, আমাদের পূর্বপুরুষরাই করছে এটা, এবং প্রায় 7-8 পুরুষ গত হয়ে গেছে। আর এই মসজিদের এমনি সন তারিখ নাই। আমি শুনেছি যে এই মসজিদ পুরাতন, এই মসজিদ মানে এক রাতে বেলা হয়েছে। আমি শুনেছি এই মসজিদ আমার বাইরে থেকে। পূর্বে এই এলাকার নাম ছিল দত্তপাড়া। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস ছিল বেশি। সে সময় বাগদাদ থেকে আগত সাহাবীগণ ধর্ম প্রচারের জন্য এখানে আসেন। তখন ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই মসজিদটি নির্মাণ করেন তারা। জায়গাটার নাম ছিল দত্তপাড়া নামে। দত্ত মানে হিন্দুদের ছিল। এটা আমার জানা মতে আসলে বাগদাদ থেকে সাহাবী যারা আইছিল আসলে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে হিন্দুদের বসবাস ছিল। তো বসবাস কারণে এখানে ইসলামের আলোটা এখানে অতটা প্রসারিত ছিল না। সেই ইসলামকে প্রসারিত করার জন্য ওই সাহাবীরা কিন্তু বিভিন্ন জায়গায় ওরা ধর্ম প্রচারের উদ্দেশ্যে যায়। অর্থাৎ এখানে হিন্দু যখন আখড়া ছিল তখন ওরা এখানে একটা এখানে আস্তানা করার পর এখান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে মসজিদ তারা তৈরি করে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটির 4 কোণায় রয়েছে 4টি মিনার। 2 পাশে আছে 2টি জানালা। ভেতরে প্রবেশের দরজা রয়েছে 3টি। মসজিদটির ভেতরে দৃষ্টিনন্দন নির্মাণশৈলী এখনও অনেকটা স্পষ্ট। স্থানীয়রা বলছেন মসজিদটি নির্মাণের ভিন্নতার কারণে এর ভেতরে গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার সময় গরম অনুভূতি হয়। এতে এই মসজিদে নামাজ আদায় করে মানসিক ও শারীরিকভাবে শান্তি পান তারা। আমাদের এই মসজিদে গরমের দিনে আমরা নামাজ কালাম পড়ে অনেক শান্তি পাই। মসজিদটির ভেতরে একটি কাতারে 15 জনের মতো নামাজ আদায় করতে পারেন। তবে এই মসজিদে ওয়াক্তের নামাজ ছাড়া প্রতি শুক্রবারে আদায় করা হয় জুমার নামাজও। যেখানে একসময় 3 জনও হতো না, সেই আমলে নির্মিত মসজিদে এখন শতাধিক মানুষ নামাজ পড়ে। পুরাতন মসজিদ, এটা এক কাতার মানুষ নামাজ পড়া যায়, 18-20 জন মানুষ। হ্যাঁ, নকশা ভিতরে জায়গা কম, অল্প জায়গা, মানে এক কাতার হলে পরে ইমাম মাঝে খান্ডিক দাঁড়ানি লাগে, এই তো অল্প জায়গা। ভিতরে বাইরে যতটুক দেখা যায় কিন্তু ভিতরে অতটুক জায়গা নাই। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।